পার্টি যাকে আমি বলি তারা কয়েকদিন আগে আর্মির ট্যাঙ্কের নিচে বসাইয়া তারপর পালাই গিয়েছে, দেখছেন না? তা বোঝেন ভাই, তার দেশ নিয়ে কথা বলে একটা জেলায় তাদের স্থান নাই, এক স্বৈরাচার ধাবর দিয়েছে, অমনি তারা পালিয়ে গিয়েছে। তারা কোন ভরসা এখানে গিয়েছে আমরা জানি না, হয়তো রাজাকাররা তাদের ভরসা দিয়েছে, কিন্তু রাজাকাররা তাদেরকে তাদের শেষ রক্ষা হতে দিতে পারে নাই, কিন্তু তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা মনে করি স্বৈরাচার গেছে যে পথে, রাজাকারও যাবে সেই পথে। জানাই মোট কথা, দেশকে অস্থিতিশীল করা এবং নির্বাচনকে বিলম্বিত করা একটা লক্ষ্য। আমরা মনে করি স্বৈরাচার যেভাবে বাংলাদেশ থেকে পালিয়েছে, ইনশাল্লাহ আজকে যারা বাংলাদেশকে বিলীন করার জন্য, গণতন্ত্রকে বিলীন করার জন্য পায়তারা করছে, বাংলাদেশের মানুষ তাদেরও ছাড় দেবে না, তারাও পালিয়ে যাবে। আমি আমার নেতার সুরে কথা বলতে চাই, বাংলাদেশ কোনো পিন্ডি নয়, বাংলাদেশ কোনো ভারত নয়, আমরা বাংলাদেশি। আমরা বাংলাদেশের অস্তিত্ব রক্ষা করার জন্য জাতীয়তাবাদী দল, আমাদের দেশটা জনাব তারেক রহমানের অস্তিত্ব রক্ষা করার জন্য, জিয়া পরিবারকে অস্তিত্ব রক্ষা করার জন্য সর্বোচ্চ এমনকি সাধ্যপথে এখন মুক্তিযোদ্ধাদের কথা বলে। তার কারণ কি জানেন? কারণ শুধু একটাই, সেই কারণটি হল আমরা মনে করে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের ডেকে, যারা হত্যা হয়েছে তাদের বাপ-মাকে ডেকে একটা উপহার দিয়ে মুক্তিযোদ্ধাদের সপক্ষে কথা বললে বাংলাদেশের জনগণ ম্যানেজ হয়ে যাবে। আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধের কথা ভুলে গিয়ে, আমরা রাজাকার সে কথা ভুলে গিয়ে জামাতকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনবেন। ডাল মে কুছ কালা হে। জামাতের নেতৃবৃন্দের উদ্দেশ্য বলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সম্বন্ধে কটূক্তি করার সাহস কোথায় পান? Voice of Tiger.